বিরাট কোহলি আজকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুর্দান্ত একটা শতক মারার সাথে সাথে সে টি-20 ক্রিকেট সর্বাধিক শতকের তালিকায় কিন্তু শীর্ষে চলে গেছে। সে আটটা টি-20 ক্রিকেটে কিন্তু সেঞ্চুরি লাগাই দিছে, সেটা 4টি না। অবশেষে কিন্তু সেই টি-20 ক্রিকেটের বাপ যারে কইতো ক্রিস গেইল, সেই গেইলরে কিন্তু টপকায়া সে 8টা সেঞ্চুরির কিন্তু অধিকারী হয়ে গেল। এটা কিন্তু এত সহজ না যে টি-20 ক্রিকেটে আটটা সেঞ্চুরি লাগানো একমাত্র বিরাট কোহলির মতো প্লেয়ারের দ্বারাই সম্ভব। আর তার সাথে সাথে কিন্তু বিরাট কোহলি রানের দিক থেকে টি-20 ক্রিকেটের একটা উচ্চতম স্থানে কিন্তু পৌঁছায় গেছে। বিরাট কোহলি সম্পর্কে যত প্রশংসা করা যায় তত কম। 2008 সাল থেকে দেখতেছি আরসিবির একা হাতে সে সামলায় নিয়ে যাইতেছে, কারণ এটা হচ্ছে টিম স্পিরিটের গেম। একা হাতে নিয়ে গেলে কিন্তু টিম কখনোই জিতে না, কিন্তু সে বারংবার চেষ্টা করে এক হাতে টিমটারে নিয়ে যাওয়ার। আজকেও যখন তা করে 200+ রান হওয়ার দোরগোড়া ছিল, কোনো ব্যাপারই ছিল না, সেইখান থেকেও 7 উইকেট থাকতেও তারা মাত্র 183 রানই করবার পায়। তাহলে যেই দলের হাতে 7টা উইকেট থাকে আর ওপেনিং পার্টনারশিপ 100-র উপরে থাকে, সেই দল 183 রানই মাত্র করবার পায়, সেটা কিন্তু মানে যায় না। এটা সবচেয়ে বেশি দোষ হয়েছে এই জায়গায় ম্যানেজমেন্টের দোষ। কারণ ডেথ ওভারে যখন দীনেশ কার্তিক আসার দরকার ছিল, সেই জায়গায় ক্যামেরন গ্রিনরে পাঠায় দেয়। আর আমরা দেখলাম ক্যামেরন গ্রিন কি রান করলো, 6 বলে মাত্র 5 রান। তার সাথে সাথে ম্যাক্সওয়েল বারংবার ফ্লপ দিতেছে। ম্যাক্সওয়েলকে কিন্তু আর এই টি-20 ক্রিকেটে আরসিবি না নেওয়াটাই ঠিক, কারণ ম্যাক্সওয়েল বারংবার ফ্লপের কারণে কিন্তু মানে আরসিবি দলের কিন্তু ব্যালেন্সটা নষ্ট হয়ে যাইতেছে। একা হাতে যদি বিরাট কোহলি 113 রান না করতো, তাহলে হয়তো ব্যাঙ্গালোরের রান 150 ঠিক যাইতো, তাও সম্ভব হইতো কিনা সম্ভব। তোমাদের কি মনে হয় বিরাট কোহলি যে 8ম শতকটা সেটা এই ম্যাচে কি জিতাইতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি বিরাট কোহলি ফ্যান হও, অবশ্যই ভিডিওটা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও। ধন্যবাদ।